তুই তো চোর না, তুই তো বাটপার না। যখন দেখবেন কথা বলার কেউ নাই, চলে আসবে দাদা ভাই। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর যখন একজন দম্পতির সন্তান লাভ হয়, তখন সেই সন্তানটা কতটা আকাঙ্ক্ষিত থাকে, কতটা আরাধ্য থাকে, সেটা একমাত্র ওই দম্পতি বলতে পারবে যাদের এই সন্তানটা হয়েছে 11 বছর প্রতীক্ষার পর। আর সেই 11 বছরের প্রতীক্ষার পর যে সন্তানটা জন্মগ্রহণ করলো, সেই সন্তানটা যখন হামের প্রকোপে মারা গেল, তখন সেই মানে দম্পতির জায়গায় নিজেকে একবার চিন্তা করে দেখুন, ওই বাবার জায়গায় নিজেকে একবার চিন্তা করে দেখুন, ওই মায়ের জায়গায় নিজেকে একবার চিন্তা করে দেখুন যে কোন দেশে আমরা বসবাস করি। এই যে হামের টিকা, আমাদের আমরা জানি যে আমাদের বাচ্চাদের প্রথমেই মানে 6টা টিকা দেওয়া হয়, 6টা ভ্যাকসিন দেওয়া হয়, যে হামের টিকাও তার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা জানতেই পারলাম না যে আমাদের বাচ্চাদের হামের টিকা দেওয়া হয়নি। আবার ইন্টারিম গভর্নমেন্টের একজন মানে খুব হুমরা সুমরা যখন খালি সংবাদপত্রে সংবাদ মাধ্যমে তারই দেখতাম, সেই লোক কি বলল, সেই লোক বলল যে ইউনিসেফের মাধ্যমে যে ভ্যাকসিনটা কেনা হয়তো, সেই ভ্যাকসিন ইউনিসেফের এই মানে লাইনে নাকি আগের সরকার প্রচুর টাকা বিদেশে পাচার করে দিয়েছে, যেই কারণে এই ইউনিসেফের মাধ্যমে সে ভ্যাকসিনটা কিনে নাই। আমার কথা হচ্ছে, তুই তো চোর না, তুই তো বাটপার না, তুই তো টাকা পাচারকারী না, তাহলে তুই কেন এই ভ্যাকসিনটা কিনলি না? আগের সরকার যদি এখান থেকে 1000 কোটি টাকা চুরি করে থাকে, বিদেশে পাচার করে থাকে, তুই দরকার হলে 2000 কোটি টাকা চুরি করতি, তারপরও আমাদের শিশুদেরকে ভ্যাকসিনটা দেওয়ার ব্যবস্থা করতি। তাহলে তো এই যে যে আমাদের বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে হামের কারণে, এই হামের কারণে তো বাচ্চারা মারা যেত না। তাহলে আমরা আমরা কোথায় যাব? এই যে এইরকম বাংলাদেশকে আমরা চাই।